মিথুন রাশি রাশিচক্রের তৃতীয় রাশি। অধিকর্তা বুধ। বুধ হচ্ছে চঞ্চলমতি উদ্যমশীল বালক গ্রহ। এর কারকতা এই রাশির ব্যক্তিদের উপর সেইভাবে প্রতিফলিত। এদের মেধা শক্তি তীক্ষ্ণ, তবে এরা অস্থির মনা এবং নরম গরম ভাবযুক্ত। এরা চিন্তাশীল কিন্তু বাচাল প্রকৃতির। এদের মনের মধ্যে একই সঙ্গে দ্বিভাব খেলা চলে। একই সঙ্গে কাউকে ভালোবাসে আবার ঘৃণা করে, কখনো বিশ্বাস করে কখনো সন্দেহ করে, কখনো কৃপণ আবার কখনো ব্যয়বহুল, কখনো কুটিল কখনো সরল। প্রয়োজনের চেয়ে বেশি ভাবুকতা এদের এক বৈশিষ্ট্য। এরা কর্মপাগল, কিন্তু কোন কাজ করবে বা না করবে তা ঠিক করতে পারে না। আইন, চিকিৎসা, হিসাব রক্ষক, শিল্প সাহিত্য, রেস, জুয়া ইত্যাদিতে তীব্র ঝোঁক থাকে এবং কিছু সাফল্য অর্জন করে। প্রায় পেটের রোগ বা বদহজমে ভোগে। তোষামত প্রিয়, রুচিবান, বিশ্বাসী, সৎ কার্যকারী। যেসব কাজে সূক্ষ্ম রুচির প্রয়োজন সেই সব কাজে এরা প্রচুর সাফল্য পাবে। নিত্য নবীনতা প্রিয়। পেশার পরিবর্তন ঘটে। শুভ ও অশুভ ঘটনা জীবনে পর পর ও বারবার প্রায়ই আসে। কখনো হতাশ, কখনো বা কিছুই হয় না। মিথুন, তুলা, ধনু বা কুম্ভ রাশির নারী পুরুষের সঙ্গে বিবাহ বা বন্ধুত্ব হলে ভালো হয়। বুধ অশুভ অবস্থায় থাকলে মাথা, ফুসফুস, স্নায়ু ঘটিত নানা রোগ হতে পারে। মনের সরলতা ও বেশি বিশ্বাস প্রবণতার জন্য পাড়াই ঠকতে হয়। অনেক সময় মিথুন রাশির জাতক জাতিকা নিজেরাই নিজেদের উন্নতির পথ জটিল করে তোলে। কয়েকটি কারণে যেরকম পরের মঙ্গল করতে গিয়ে ভাবাবেগে নিজের অনিষ্টর কথা ভাবে না। মনের অস্থিরতা কাজ করা, কাজের পরিণতিতে ধরে না রাখার ক্ষমতা, ঘন ঘন মত বদলানো, বড় বেশি বন্ধুবৎসল হয়, নির্বাচনে এর মানুষ না চিনে বন্ধুত্ব করা ইত্যাদি। এ বিষয়ে এদের সতর্ক থাকা উচিত। মিথুন রাশি রোগ ব্যাধি হল মাথা ঘোরা, পেটের রোগ, বক্ষপীড়া, চোখ ও কানের রোগ, মাথা গরম হওয়া, হালকা বুদ্ধি, ধীমনা ভাব, বুদ্ধির নাশ, স্মৃতিশক্তিহীনতা, মন চঞ্চল, হজম ক্ষমতা কম, অহুদা, ঘাড় বা কোমরে স্পন্ডিলাইটিস হতে পারে। এদের শুভ ব্যবসা হলো কেনা বেচা, সাপ্লাই, ব্রোকারি এজেন্সি, দালালি, উকিল, ডাক্তার,
শাকসবজি, লেখক, শিল্পী, অভিনেতা, কবি অথবা যে কোনো বুদ্ধি খাটানোর ব্যবসা। এদের দাম্পত্য জীবন 50% শুভ, প্রেমজ বিবাহ 60% শুভ, সামাজিক বিবাহ 40% শুভ। ইংরাজি মতে এদের শুভ তারিখ হল 5, 6, 8, 14, 15, 17, 23, 24, 26। শুভ বর্ণ সাদা ও লাল, শুভ রত্ন পান্না, মুক্ত রক্তপ্রবাল, শুভ মূল হল চিরিকা, অনন্ত ও বিদ্যাধারক।